বঙ্গোপসাগরের বুকে মাত্র 2.5 বর্গ কিলোমিটার আয়তনের এক দ্বীপ, নাম দক্ষিণ তালপট্টি। ছোট এই দ্বীপটিকে ঘিরে 4 দশকেরও বেশি সময় ধরে চলেছে ভারত ও বাংলাদেশের মধ্যে এক নিঃশব্দ কূটনৈতিক উত্তেজনা। কিন্তু শেষ পর্যন্ত দ্বীপের ভাগ্য নির্ধারণ করতে পারেনি কেউই, বরং এটি নির্ধারণ করেছে প্রকৃতি নিজেই। 1970 সালে ঘূর্ণিঝড় ভোলা যখন বঙ্গোপসাগরে আঘাত হানে, তার তাণ্ডবের মধ্যেই জেগে ওঠে এই দ্বীপ। এটির অবস্থান হারিয়াভাঙ্গা নদীর মোহনায়, যা ভারত বাংলাদেশ জলসীমার ঠিক মাঝখানে। তখন থেকে দুই দেশই দ্বীপটিকে নিজেদের বলে দাবি করে। 1974 সালে উপগ্রহ চিত্রে দ্বীপটির অস্তিত্ব নিশ্চিত করা হয়। ভারত এটির নামকরণ করে পূর্বাশা, আর বাংলাদেশ নাম দেয় দক্ষিণ তালপট্টি। তবে মূল সমস্যা সৃষ্টি করে থ্যালোয়েগ নীতি, অর্থাৎ নদীর মূল স্রোতধারাকে কেন্দ্র করে জলসীমা নির্ধারণের নীতি। দ্বীপ নিয়ে চলমান এই বিবাদ মীমাংসার জন্য 1979 সালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই দ্বীপটিকে নিজেদের দাবি করে বিভিন্ন তথ্য ও স্যাটেলাইট ছবি পেশ করেন, কিন্তু এতেও সমাধান মেলেনি। 1981 সালে দ্বীপটিতে নৌবাহিনী ও বিএসএফ পাঠায় ভারত। এর কড়া প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশ গানবোট পাঠালে দ্বীপটি থেকে সরে দাঁড়ায় তারা। এরপর দ্বীপটি কার্যত পরিণত হয় নোম্যান্স ল্যান্ডে। প্রশ্ন হলো, ঘূর্ণিঝড়ে সৃষ্ট এমন ছোট দ্বীপ নিয়ে দুই বন্ধুপ্রতিম রাষ্ট্রের বিবাদের কারণটা ঠিক কি? ভূবিশ্লেষকরা দক্ষিণ তালপট্টির মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস, কয়লা ও খনিজ সম্পদ থাকার সম্ভাবনার কথা জানিয়েছিলেন। আর এই বিপুল পরিমাণ খনিজ সম্পদই দুদেশের আগ্রহের কারণ ছিল। এছাড়াও দ্বীপটির আকার বেড়ে গেলে তা বঙ্গোপসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করার বিষয় তো ছিলই। দ্বীপটি নিয়ে বিবাদের জেরে 2009 সালে আন্তর্জাতিক আদালতে মামলা করে বাংলাদেশ। ভারতের দাবি ছিল তারা কেবল বন্ধুত্বের কারণে দ্বীপটি থেকে সরে দাঁড়িয়েছিল। তবে এর পরই আসে গল্পের সবচেয়ে নাটকীয় মোড়। 2010 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণায় জানানো হয়, বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে দ্বীপটি পুরোপুরি তলিয়ে গেছে। তখনই বাংলাদেশ ও ভারত দ্বীপটির প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। ছোট্ট এই দ্বীপটি ছিল ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্র, আর তার অবসান ঘটালো বৈশ্বিক উষ্ণায়ন, যা বর্তমানে মানবজাতির সবচেয়ে বড় শত্রু। এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়, মানুষের তৈরি সীমান্ত প্রকৃতির খেয়ালের কাছে কতটাই না অপ্রাসঙ্গিক। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।